আজকের পাঠ 4 9 দ্বারা বিভাজ্য এমন কিছু সংখ্যার উদাহরণ এবং কৌশল করব। তো 9 দ্বারা বিভাজ্য মূলত 3 দ্বারা বিভাজ্য কিনা যে শর্তে 3 দ্বারা বিভাজ্য হয়েছিল, অনুরূপভাবে 9 দ্বারা বিভাজ্য সেভাবেই। যেমন আমি বলছিলাম যে কোনো সংখ্যার 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আর কি, যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপভাবে 9 দ্বারা বিভাজ্য একই নিয়ম এবং শর্ত, যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেই ক্ষেত্রে উক্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এবার লক্ষ্য করি যে একটি সংখ্যা নিলাম 2466। এই 2466তে 4টি অঙ্ক আছে। একক স্থানের অঙ্কটি 6, দশক স্থানে 6, শতক স্থানে 4 এবং সহস্র বা হাজারের ঘরে 2 আছে। এই 4টি অঙ্ক যোগ করলে হয় 18, যা 9 দ্বারা বিভাজ্য, যেহেতু 9 দুগুণে 18। সুতরাং যেহেতু অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য, সেই শর্তে এই 2466ও 9 দ্বারা বিভাজ্য হবে। বাস্তবে তাই হলো। ভাগ করে দেখলাম যে 276 হলো এই 2466-রে 9 দ্বারা ভাগ করায়। এবার অনুরূপভাবে আরেকটি উদাহরণ দিতে পারি। যেমন 9567। এই 9567 লিখতে একক স্থানের অঙ্ক আছে 7, দশক স্থানে 6, শতক স্থানে 5 এবং সহস্র বা হাজারের ঘরের স্থানে 9 আছে। এই অঙ্ক 4টি যোগ করে দেখছি যে 27 হয়, যা 9 দ্বারা বিভাজ্য, এই 27। সুতরাং এই 9567 9 দ্বারা বিভাজ্য হবেই। সুন্দর কৌশল। এই নিয়মটা জানলে যে কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে খুব সহজ হবে। সুতরাং 9567 9 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থীরা, তোমরা এই বেসিক নলেজগুলি, বেসিক জ্ঞানগুলি অবশ্যই মনোযোগ সহকারে আয়ত্তে নিতে চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।